لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآخرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا সবার দিন চলে যাবে ও ভাই আমরা একদিন থাকব না সবাই মরে ভুলে যাবে ও রাসূল আপনি বললেন না দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? সকলে জোরে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? দুরূদ শরীফ পড়লে ঈমান বাড়ে না কমে? সকলে জোরে বলুন, বাড়ে না কমে? সকলে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি দুরূদ পড়ি। সকলে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতুহু ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী নবীর প্রতি দুরূদ পড়ে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রতি দুরূদ পড়েন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি দুরূদ পড়েন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই একটা আমল করে, সর্বদাই তিনার বন্ধুর উপর দুরূদ পড়ে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ঈমান এনেছো সাল্লু আলাইহি তোমরা নবীর প্রতি দুরূদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা তাজিমের সহিত নবীর প্রতি দুরূদ পড়ো, সালাত ও সালাম পৌঁছাও। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রতি দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? সকলে যারা বলুন আছে না নাই? এই জবান দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছেন। এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ফাইদা
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফাইদা কাদাইতুমুস সালাতা, ও আমার বান্দা তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত শেষ করেছো, নামাজ শেষ করেছো, তোমরা জিকির করো। কিভাবে আমি আল্লাহর জিকির করবা? ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর জিকির করো। ওয়াকুদাও, বসে বসে আমি আল্লাহর জিকির করো। ওয়া আলা জুনুবিকুম, শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করো। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা যাবে। এই জবান দিলেন আমার আল্লাহ, এই জবান দিয়ে আল্লাহর জিকির করতে হবে। এই জবান দিয়ে আমার আল্লাহর বন্ধু, আমার আপনার নবী দরদি নবীর দুরূদ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দুরূদ পড়লে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? সকলে জোরে বলুন, ভালো লাগে না খারাপ লাগে? একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। সবাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি
कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही कलमा तौहीद दरुश लेखा बाबते मुहम्मद का बंधुर पाशे बंधु बाशा अल्लाहर पाशे नबी बाशा काले माते आसे प्रमाण बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही शुक्र करुन अल्हम्दुलिल्लाह আর যারা উচ্চারণ করুন আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হাজার লোকের মধ্যখান থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন ওই আল্লাহর দরবার আবার বলুন আলহামদুলিল্লাহ আর যারা বলুন আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান আলোচক আপনার আমার সকলের সুপরিচিত আলহাজ হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব আমার পূর্বে আলেম ওলামা সকল আলোচনা করলেন এবং উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন আমার সামনে আমার প্রাণ প্রিয় জাকেরানা শেখান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে মা বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপর রাগ করেছেন? সকলে জোরে বলুন রাগ করেছে? রাগ করতেও পারে। মাওলানা সাহেব আপনি সেই ঢাকা থেকে এসে আপনি সালাম নেকি নিয়ে গেলেন, আমাদেরকে মাত্র 10 নেকি দিলেন, এই কারণে আমরা একটু ঝিমায় ঝিমায় উঠতে দিলাম। কথা কি এইটা? সকলে আমাকে একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে কয় নেকি? সালাম দিলে কয় নেকি জানেন না? সকলে যারা বলুন না কয় নেকি? সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি। আমি আগে সালাম দিয়ে পাইলাম 90 নেকি, আপনারা পাইলেন 10 নেকি। আপনারা সালাম দিয়ে পাইলেন 90 নেকি, আমি উত্তর দিয়ে পাইলাম 10 নেকি। আমার 100 নেকি, আপনাদেরও 100 নেকি। সকলে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বলুন আল্লাহু আকবার। মাহফিলের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার 100 করে নেকি আমাদের আমলনামার মধ্যে লিখে দিলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন মাওলানা সাহেব সাইদ ইসলাম ফরিদী আপনি মাত্র 100 নেকির সুসংবাদ দিলেন। না বাজান, মাত্র 100 নেকি না, কিয়ামতের ময়দানে একটা নেকির কারণে আপনি আমি এমনও হতে পারি আমরা ধরা খেয়ে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী একজন উম্মত, ফেরেশতারা উম্মতের নেকি এবং গুনাহগুলো ওজন দিলেন। ওজন দিয়ে দেখলেন আমার নবীর উম্মতের একটা মাত্র নেকি কম। কয়টা নেকি কম? মাত্র একটা নেকি কম। ফেরেশতারা ওই উম্মতকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে গেলেন। আমার নবী পিছন থেকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখে আমার নবীর উম্মতকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী পিছন থেকে ডাক দেয়, ও ফেরেশতারা আমার উম্মতকে কই নিয়ে যাও। একবার ডাক দেয়, পিছন দিকে তাকায় না। দুইবার ডাক দেয়, পিছন দিকে তাকায় না। তিনবার ডাক দেয়, আমার নবীর দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলে, ফেরেশতারা পিছনের দিকে তাকায় দেখো তোমাদেরকে কে ডাকতেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পিছন থেকে ডাক দিয়ে বলেন, ও
চোখে দেখতে চায়। আমার নবীজি দেখে আমার নবীর উম্মতের নাকি এবং গুনাহ যখন মিজানের পাল্লার মধ্যে যখন ওজন দিলেন, আমার নবী তাকিয়ে দেখেন আমার নবীর উম্মতে একটা মাত্র নেকি কম, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা। আমার নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা ঠিক বলেছো, আমার উম্মতের একটা মাত্র নেকি কম। এই বলে আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে চাপ দিলেন, অথবা পকেট থেকে একটা কাগজের টুকরো নেকির পাল্লার মধ্যে দিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ফেরেশতারা তাকিয়ে দেখো, আমার উম্মতের নেকির পাল্লা ভারী হয়ে গেছে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের বলুন আল্লাহু আকবার। ওই নবী চাই কি চাই না? সকলে যারা বলুন চাই কি চাই না? এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আমাদের এই 100 নেকি কাজে লেগে যাবে। কথা বলে ঠিক? লক্ষ্য করে শুনুন বাজার, আমরা এমন একজন নবী পাইলাম, আমরা এমন একজন নবী পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ আপনি নবীকে পাঠাইলাম। তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম জাতি এমনি করে 18,000 মাখলুকাতের মধ্যে আমার নবীকে শ্রেষ্ঠ করে পাঠাইলেন। লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত স্বরূপ পাঠাইলেন। আমার নবী শুধু মুসলমানদের জন্য রহমত স্বরূপ করে পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে 18,000 মাখলুকাতের জন্য রহমত স্বরূপ আমার আপনার নবীকে পাঠিয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অসংখ্য নবী রাসূল পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক গোত্রের মধ্যে এক একজন নবী পাঠাইলেন বাজার, এক এক কওমের মধ্যে এক একজন নবী পাঠাইলেন, এক এক অঞ্চলের মধ্যে এক একজন নবী পাঠাইলেন, এক একটা দেশের জন্য এক একজন করে নবী পাঠাইলেন। কিন্তু আমার আপনার নবীকে একটা গোত্রের জন্য পাঠান নাই, একটা কওমের জন্য পাঠান নাই, একটা অঞ্চলের জন্য পাঠান নাই, একটা দেশের জন্য পাঠান নাই বাজার। আমার আপনার নবীকে তামাম দুনিয়ার জন্য, সকল নবীদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমরা কত বড় ভাগ্যবান, লক্ষ্য করে শুনুন বাজার, আমরা এত পরিমাণে ভাগ্যবান, অন্য কোন নবীর জামানায় জান্নাতের বাগান করে নিয়ামত স্বরূপ কিছু দেয় নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার কারণে, আমার নবীকে নবী হিসেবে পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ জামানার মধ্যে দুনিয়ার বুকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত উপহার দিলেন। সকল আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি
অসংখ্য ওলি আল্লাহ গাউস কুতুব এই বাংলার জমিন সহ তামাম দুনিয়ার নাসে কানাসে অসংখ্য ওলি আল্লাহ সত্য ইসলামের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করে শুনুন বাজার, ওই নবীর আলোচনা সারা রাত করলেও শেষ হবে না বাজার। ওই নবীজির প্রেম ও মহব্বতের কথা আমার হুজুর কেবলা জান সারা জীবন বলেছেন বাবা। হুজুর কেবলা জান বলেছেন বাবা, নবীর প্রেম অন্তরের মধ্যে যতটুকু, নবীর ভালোবাসা যতটুকু আপনার অন্তরে, আপনার ঈমান ততটুকু। আপনার মধ্যে যদি নবীর প্রেম না থাকে, নবীর ভালোবাসা না থাকে, তাহলে আপনার ঈমান বলতে কোনো বস্তু নাই। আপনি সরাসর বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা, স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা, আপনজন, প্রিয়জন, এমনকি নিজ জীবনের চাইতেও আমি নবীকে ভালো না বাসবা, আমি নবীকে মহব্বত না করবা, আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন আমরা নবীকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের হাত খানা দেখে নাও, আমরা নবীকে ভালোবাসি। সকলে জোরে বলুন না আল্লাহ। আর জোরে বলুন আল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন মারহাবা। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ জামানায় পাঠাইলেন, এমন একজন নবী দিলেন বাজার। সবাই শুধু ভয়ের আলোচনা করে, সবাই শুধু কষ্টের আলোচনা করে, কিন্তু আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে এবং আখিরাতের ময়দানে দিয়ে রেখেছেন। সকলে আওয়াজ করে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা নবী পাই নাই, আমরা রাসূল পাই নাই, কিন্তু শেষ জামানার মধ্যে আমরা এমন একজন, তোমাদেরকে একটু মহব্বত করে একটু শোনো বাজার, এমন একজন ওলি পাইলাম যে বান্ধব সারা জীবন নবীর মহব্বতে কেঁদেছেন। সকলে লক্ষ্য করে শুনুন, আমার পীর বিশ্বলি কাবা বাবা ফরিদপুরি আমার হুজুর কেবলা জান সম্পর্কে সবাই জানেন, সবাই চেনেন, কিন্তু কিছু কিছু মানুষ তারা আক্রোশের পীরকে বন্ধ বলে চেনে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমি বলতে চাই, ও বাজান, তোমরা ওই আক্রোশের জমিনে না গিয়ে, আক্রোশের পীরকে না দেখে সারা জীবন বন্ধ বলে ফতোয়া দিলাম, সারা জীবন বন্ধ বলে জানলাম। তোমাদেরকে বলতে চাই, না দেখে গিবত কইরো না। না দেখে গিবত করার কারণে আমার পীর বিশ্বলি কাদা বাবা ফরিদপুরে ভণ্ড না। তুমি না দেখে গিবত করার কারণে তুমি হইলা বড় ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা জান সম্পর্কে তারা জানে না, তারা জানে না, জীবনে যায় নাই। আক্রোশের জমিনে কি নামাজ হয়, আক্রোশের জমিনে কি মুনাজাত হয়, তারা জীবনে দেখেও নাই, শুধু শুনেছে যে আক্রোশী ওয়ালা ভণ্ড, সবাই ভণ্ড বলে চেনে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বলতে চাও, লক্ষ্য করে শোনো, আমার হুজুর কেবলা জান ভণ্ড না। হুজুর কেবলা জান সম্পর্কে একটু আলোচনা করি বাজান। হুজুর কেবলা জান সম্পর্কে একটু আলোচনা না করলে আপনারা চিনবেন না, বুঝবেন না। আমি কারো গীবত করার জন্য বসি নাই। সংক্ষেপে হুজুর কেবলা সম্পর্কে আপনাদেরকে একখানা ঘটনা শোনাই। আমার হুজুর কেবলা জান সারা জীবন নবীর মহব্বতের আলোচনা করে গেলেন, নবীর মহব্বত শিক্ষা দিলেন। ওই হুজুর কেবলা জানকে চেনার প্রয়োজন আছে। ঠিক কিনা? হুজুর কেবলা জান কেমন ওলি, কেমন পীর, আপনাদেরকে বলতে চাই বাজান। হুজুর কেবলা জান বলেন, বাবা আমি পীর আদি করার জন্য আসি নাই, আমি মুরিদ করার জন্য আসি নাই। তোমার দাদা হুজুর আমার পীর খাজা ইনায়েত করে আমার হাতে একটা সত্য বিষয়
পাঠিয়েছেন, আমি ওই সত্য ইসলামের প্রচার করার জন্য, জাকের পার্টির প্রচার করার জন্য আপনাদের মাঝে আসছি। সকলে পড়ুন সুবহানাল্লাহ। আর যারা বলেন আল্লাহু আকবার। লক্ষ্য করে শুনুন, আমার হুজুর কিবলাজান শেষ বয়সে যখন অসুস্থ হয়ে গেলেন, হুজুর কিবলাজানকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার ছিল আমাদের জাকের ভাই। জাকের ভাই হুজুর কিবলাজানকে পরীক্ষা নিরীক্ষা করলেন। হুজুর কিবলাজানকে পরীক্ষা নিরীক্ষা করে তাপ দিয়ে বলে, হুজুর আপনার শরীরের মধ্যে তেমন কোনো রোগ নাই, আপনার শরীরের মধ্যে রোগ খুঁজে পাই না, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম হুজুর, আপনি দাদু হুজুর তাকে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এমন একটা নিয়ামত দান করলেন। হুজুর কিবলাজানকে ওই আক্রোশী অজপাড়া গায়ে সত্য তরিকার প্রচার করার জন্য পাঠিয়ে দিলেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। জমিন বিশ্ব জাকের মঞ্জিল ছিল না। লক্ষ্য করে শুনুন, হুজুর কিবলাজান ওই আক্রোশী অজপাড়া গায়ে ইসলামের প্রচারের জন্য, সত্য তরিকা প্রচার করার জন্য তিনি গেলেন। সকলে পড়ুন সুবহানাল্লাহ। ওই আক্রোশের জমিনে হিন্দু বাবু তিনি নামাজ পড়তে দিত না, আজান দিতে দিত না, তিনি নামাজ পড়তে দিত না। বাজান লক্ষ্য করে শুনুন, ওই জমিনে হুজুর কিবলাজান গেলেন। হুজুর কিবলাজান গিয়ে আজান দিলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন। হুজুর কিবলাজান সত্য তরিকার প্রচার শুরু করলেন। আস্তে 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 যখন বিশ্ব জাকের মঞ্জিল হয়ে গেল, হুজুর কিবলাজান এখন বললেন, বাবা শুধু আক্রোশের জমিনে সত্য তরিকার প্রচার করলে হবে না, বাংলাদেশ সহ তাম বিশ্বে সত্য ইসলামের প্রচার, সত্য তরিকার প্রচার করতে হবে। বাবা সত্য তরিকার যদি প্রচার করতে হয় একটা সংগঠন লাগবে, একটা পার্টি লাগবে। হুজুর কিবলাজান জাকের পার্টির প্রতিষ্ঠাতা, হুজুর কিবলাজান জাকের পার্টির ঘোষণা দিয়ে তিনি বললেন, বাবা এই জাকের পার্টির মাধ্যমে এই তাম বিশ্বের মধ্যে সত্য তরিকার প্রচার করা হবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মন বেজার? সকলে যারা বলেন মন বেজার। আমি হুজুর কিবলাজানের কথা বললাম, আপনাদের যদি মন বেজার হয় বাজার কিচ্ছু বলার নাই। আমার হুজুর কিবলাজান জাকের পার্টির ঘোষণা দিয়েছেন। হুজুর কিবলাজান বললেন, বাবা এই জাকের পার্টির মাধ্যমে তাম দুনিয়ায় সত্য ইসলামের পতাকা উড়বেই উড়বে। সকলে পড়ুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনুন, ওই হুজুর কিবলাজান এইভাবে বিশ্বের মধ্যে সত্য তরিকার দাওয়াত ছড়িয়ে দিলেন। হুজুর কিবলাজান যখন শেষ বয়সে অসুস্থ হয়ে গেল, ডাক্তার এসে বললেন, বাবা আপনার শরীরের মধ্যে তেমন কোনো রোগ নাই, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি না খাইতে না খাইতে, না ঘুমাইতে না ঘুমাইতে আপনার খাদ্যনালীটা শুকিয়ে কিসমিসের দানার ন্যায় হয়ে গেছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কিবলাজান ডাক দিয়ে বললেন, ও বাবা ডাক্তার আপনি বলে দেন, আমি যদি আবার পুনরায় সবল হতে চাই, আবার যদি পুনরায় সুস্থ হতে চাই, আমাকে কি করতে হবে? হুজুর কিবলাজানকে ডাক্তার বললেন, বাবা আপনি যদি প্রতিদিন 2টা করে ডিম খাইতে পারেন, 1 গ্লাস দুধ খাইতে পারেন, তাহলে আপনি আবার পুনরায় সবল হয়ে যাবেন। হুজুর কিবলাজান ডাক দিয়ে বলেন, না বাবা প্রয়োজন নাই, আমি যতদিন বাঁচবো আমি আমার মুরিদের ব্যথা বেদনায় কেঁদে 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 আমার জীবন কাটিয়ে দিব, আমার ডিম এবং দুধের প্রয়োজন নাই। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সেই কামেল পীরের কাছে মুরিদ হয়েছি। বাজান যারা দেখো নাই, যারা চেনো না, তাদেরকে বলতে চাই, হুজুর কিবলাজানের কদমে একবার যাইও। হুজুর কিবলাজানের কদমে গেলে তোমরা বুঝতে পারবা যে হুজুর কিবলাজান কি কামেল পীর নাকি ভণ্ড। আপনাদেরকে বলতে চাই, দূর থেকে ভণ্ড বললেন না, দূর থেকে ভণ্ড বলার কারণে আমার হুজুর কিবলাজান ভক্ত হবে না, তোমরাই ভণ্ড। কথা বলেন ঠিক? লক্ষ্য করে শুনুন বাজান, আমার হুজুর কিবলাজান ওই নবীর প্রেম মহব্বতের আলোচনা সারা জীবন আমাদেরকে শিক্ষা দিলেন। ওই নবীর প্রেম
মহব্বত অন্তরের মধ্যে পয়দা করতে হবে। আমার নবীর হাদিস শরীফের মধ্যে বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের জীবনের চাইতে মহব্বত না করবা। বাজার লক্ষ্য করে শুনুন, আমার হুজুর কেবলা জান ওই নবীর প্রেম শিক্ষা দিলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আমাকে মহব্বত করো তোমাদের জীবনের থেকেও বেশি। সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে মহব্বত করতেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণে মহব্বত করতেন, নিজের জীবনের মায়া করতেন না, নিজের সম্পদের মায়া করতেন না। সাহাবায়ে কেরাম আমার নবীকে এত পরিমাণে মহব্বত করতেন, এই কারণে সাহাবায়ে কেরাম জান্নাতি হয়ে জান্নাতি দুনিয়ার বুকে জান্নাতি হয়েছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনুন, আমার নবীর একজন দাসী, নাম তার উম্মে আইমান। উম্মে আইমান আমার নবীজির খেদমত করতেন, আমার নবীজির ঘর ঝাড়ু দিতেন, আমার নবীজির খাবার আগায় দিতেন। উম্মে আইমান একদিন সকালবেলা আমার নবীজির ঘর মুবারক ঝাড়ু দিতেছিলেন। ঝাড়ু দিতে 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 লক্ষ্য করলেন, আমার নবীজির খাটের পাশে, আমার নবীজির বিছানার পাশে একটা পাত্রের মধ্যে কি যেন পাত্র থেকে নিষ্কম্বলের ঘ্রাণ বের হয়। উম্মে আইমান লক্ষ্য করলেন, ওই পাত্রের মধ্য থেকে ঘ্রাণ আসে। উম্মে আইমান ওই পাত্রের কাছে গেলেন, ওই পাত্রের কাছে গিয়ে লক্ষ্য করলেন ওই পাত্র থেকে নিষ্কম্বলের ঘ্রাণ আসে। ওই পাত্রের কাছে গিয়ে ওই পাত্র থেকে নিষ্কম্বল মনে করে আমার নবীজির ফুসরাত মুবারক পান করে ফেললেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো বাবা, ফুসরাত পান করা হালাল না হারাম? আপনারা জানেন না? ফুসরাত পান করা হালাল না হারাম? মানুষের ফুসরাত পান করা হারাম। এ বাজার লক্ষ্য করে শুনুন, দুনিয়ার বুকে যারা বলে নবীও মানুষ আমরাও মানুষ, তাদেরকে বলতে চাই, তোমরা যারা বলো নবীও মানুষ আমরাও মানুষ, তাদেরকে বলতে চাই, নবী আর তুমি এক না। নবীর সঙ্গে কারো তুলনা করবে না। আল্লাহর পরের স্থানদার তিনি হলেন আমার আপনার নবী। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে ছড়িয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি একটা পাত্রের মধ্যে থেকে মিষ্কম্বলের ঘ্রাণ বের হয়। ওই মিষ্কম্বলের কাছে গেল, ওই মিষ্কম্বল মনে করে পাত্রের মধ্য থেকে নবীর প্রস্রাব পান করলেন। আমার নবী সকালবেলা ডাক দিলেন, ও উম্মে আইমান, আমি রাতের বেলা বিশেষ কারণে একটা পাত্রের মধ্যে প্রস্রাব রেখে দিয়েছিলাম, তুমি ওই প্রস্রাব কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রস্রাব মনে করি নাই, ওই প্রস্রাবকে আমি নিষ্কম্বল মনে করে ঝাড়ু দেওয়ার সময় পান করে ফেলেছে। আমার নবী ডাক দিয়া বলে, ও উম্মে আইমান, তুমি কি জানো না মানুষের প্রস্রাব পান করা হারাম? তুমি কেন আমার প্রস্রাব পান করলা? আমার নবী ডাক দিয়া বলে, তুমি কেন আমার প্রস্রাব পান করলা? তুমি তো হারাম খাইলা। আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্রাব পান করি নাই, আমি নূরে মুহাম্মাদি পান করেছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির প্রস্রাব মুবারক পান করলে উম্মে আইমান প্রস্রাব পান করে জান্নাতি হয়ে গেল। আমার নবীজি মসজিদের নববীর মধ্যে গেল। আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? তাহলে আমার উম্মে আইমানের দিকে তাকাও। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবীর যিনি সাহাবী মালিক ইবনে সিনান আমার নবীর রক্ত মুবারক পান করলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
সিনান হারাম খাইলো। আমার নবী ডাক দিয়ে বলেন, ও মালিক ইবনে সিনান, তুমি যে আমার রক্ত পান করলা, তুমি কি জানো না মানুষের রক্ত পান করা হারাম? আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক, আমি মানুষের রক্ত পান করি নাই, আমি নূরে মুহাম্মাদি পান করেছি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির পুত্রাপ মুবারক পান করার কারণে, আমার নবীজির রক্ত মুবারক পান করার কারণে জান্নাতি হয়ে গেল। আর তোমরা যারা আমার নবীও মানুষ আমিও মানুষ বলো, তাদেরকে বলতে চাই, তুমি আর আমার নবী এক না, এক না, এক না। আমার নবীজির পুত্রাপ পান করলো, তোমার পুত্রাপ কেউ পান করবে না, তোমার বিবিও পান করবে না। যদিও ভুলে কেউ পান করে থাকে, প্রথমে হসপিটালে যেতে হবে, তারপরে গরু স্থানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? আমার নবীজির মহব্বত অন্তরের মধ্যে পয়দা করতে হবে। বাজার আমার অকুশল আলোচনা, অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতে হবে। বাজার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নবীজির প্রেম মহব্বত অন্তরের মধ্যে পয়দা করতে হবে, নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে, ওলি আল্লাহদের সহবতে যেতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এই যুবক ভাইরা, আপনারা যারা আছেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত ছাড়া আপনি যদি মক্কা মদিনাও যান, হজ করলেও হজ কবুল হবে না, নামাজ রোজাও কবুল হবে না। যদি মা বাবা উফ বলে শব্দ করে, মা বাবা যদি আপনার ব্যবহারে কষ্ট পায়, তবু আপনার কোনো ইবাদত কাজে আসবে না। তো মা বাবার খেদমত করতে হবে। এই বলে আমার অসমাপ্ত আলোচনা, অগোছালো আলোচনা এখানেই সমাপ্ত করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আলোচনা করবেন শুধু ঢাকা থেকে আগত মুফতি মাওলানা হাসানুর রহমান জিহাদি সাহেব। হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।